ওই তো কালকে 200 টাকা পাইছি। আব্দুল মজিদ ব্যাপারী জীবনের ৩০টি বছর এভাবে নৌকার দিকে তাকিয়ে কাটিয়ে দিয়েছেন। তিনি নৌকার পাহারাদার। সদরঘাটে একটি নৌকা পাহারা দিলে তিনি মাত্র 10 টাকা পেয়ে থাকেন। প্রতিদিন 200 থেকে 300 টাকা উপার্জন করেন মজিদ ব্যাপারী। এ সময় তুই ইয়ং বয়স আসলে ঘোরাফেরা করছি, বিয়ে শাদী করার পর সংসার হয়েছে, তখন বাধ্য হইয়া কানে দেয়া এই কর্মজীবিতে লিখতে হওয়া লাগে। আমরা মূর্খ, আমরা তো সময় দুনিয়া আইছি, আমাকে বাপ মার সম্পদ আনলে না, আমাকে লেহাইতে পড়াইতে পারে না, আমরা হইলে মূর্খ। যার কারণে আমরা বাধ্য হইয়া এই কেস করি, এই নৌকা দুনিয়ার। এছাড়া তো আমাকে কোনো কাম নাই। ভালোর মালিক আল্লাহ তাআলা, কিন্তু অনেক সময় দেখা যায় কর্মগুণে কাজ করে, পোলাভান আছে, পোলাভানে কাম করে না, হেরা সংসার হয়েছে, হেরা আমাকে দিতে পারে না, হ্যাঁ কর্ম হেরা করিয়ে খায়। কারণ বাধ্যই আমাকে রোজগার কম, কম, একদম কম, এই জন্য আপনার ওই বয়সে কাজ করা লাগে। হ্যাঁ, এটা খারাপ লাগে না। আজকের বয়স হয়েছে, এখন একটু আয় ব্যয় থাকতে, সহজে কেউ করতে, এখন বাধ্যকে খাইছি, একটু আরামে থাকতাম, শরীরটা ভালো থাকতে, হেঁটে তো আর আমরা রেস্টে পারি না থাকতে। মাইয়া জামাই আছে, একটা মাইয়া বিয়ে দেওয়া, আর বাড়ি গেড়ি তো করতে পারবো না, এই লাইফে এইরমেই যাইবে, আমরা কিছু করতারই নাই। বদলা কামলা মানুষ আমরা কি করবো, কয়টা আয় হয়? কালকের পাইছি 200 টাকা পায়রায়, একটা মানুষের খরচা 300 টাকা, 200 টাকা বাজারে কি হয়? সারাদিনে 200 টাকা নিয়ে হয় কালকে ওই পায়রায় 200 টাকা পাইছি, এই নৌকার পায়রা দিয়ে। এতেও রাত্রি উদ্যোগার থাকা লাগে, ছুট দিয়ে যায় নাকি, ভাসিয়ে যায় নাকি, দূরে রশি কেটে দেয় নাকি, চিন্তাযুক্ত, রাত্রে ঘুম হারাম। মজিদ ব্যাপারীর জীবনে কোনো আক্ষেপ নেই, কোনো হতাশা নেই। তবে মজিদ ব্যাপারী বলেছেন যে তার ছেলে মেয়েদের তিনি যদি শিক্ষিত করতে পারতেন, মানুষ করতে পারতেন, তাহলে তার জীবন হয়তো এর চেয়ে সুন্দর হতো। নৌকা পাহারার পাশাপাশি মজিদ ব্যাপারী এখানে মেরামত করা নৌকায় কাজ করে থাকেন। 10 টাকা এ রাত দিন 24 ঘন্টা। 24 ঘন্টা পাহারা দিলে 10 টাকা দেয় আপনার। হ্যাঁ, ওই চললে হ্যাঁ, বন্ধ তা না, তাই না? এটি এলে ভাও খাটনি। যেটা বন্ধ রয়েছে এটা পাহারা দিয়ে কোনো টাকা নাই, না না, কিন্তু চুরি এলে দোষ আপনার। হ্যাঁ হেলে দেওয়া লাগবে আমার, এই জন্য 24 ঘন্টা মানে ডিউটি করা লাগে, কিন্তু পোষায় না। ওই তো কালকে 200 টাকা পাইছি, আর যদি 2700 টাকা পাইতাম, তাই মনে করেন 300 টাকা খরচা গেলে 500 টাকা পাইতাম, কিন্তু এখন পোষায় না, এখন দেন পিছিয়ে ওটা লাগে। ঋণ আছে নাকি আপনি? ঋণ তো গরিব মানুষ, আমরা তো থাকবোই, ঋণ ছাড়া তো গরিব মানুষের পথ নাই। সেরকম সক্ষম পড়লাম না, বা চাকরি বেদা করে যে বেতন পায়, বা বাপের অর্থ সম্পদ আছে যে আমরা এটা পূরণ করবো। মজিদ ব্যাপারী শুধু একজন খেটে খাওয়া মানুষ নয়, হাজারো মজিদ ব্যাপারীর প্রতিনিধি তিনি। জীবনের আক্ষেপ নেই, বড় কোনো স্বপ্ন নেই, তবে যে স্বপ্ন তিনি দেখেছিলেন ছেলেমেয়েদের মানুষ করা এবং সচ্ছলভাবে চলা, সেটা তার জীবনে আর কখনো সম্ভব হয়নি। বাড়ি নেই, গাড়ি নেই, থাকার ভালো বাসস্থান নেই, এখন এই বৃদ্ধকালেও নেই কোনো উপার্জন। 70-এর কাছাকাছি বয়সী মজিদ ব্যাপারী সংসারের টানাপূরণে ছেলেমেয়েদের পাশাপাশি তারও কাজ করতে হয়। সরকার আসে যায়, মজিদ ব্যাপারীদের জীবনের কোনো পরিবর্তন হয় না। দেখেছেন জিয়াউর রহমানের শাসনামল, এরপরে গেছে অনেক বছর, এখন তারেক রহমান প্রধানমন্ত্রী। তারেক রহমান সম্পর্কে তার অভিব্যক্তি জানতে চাইলে তিনি জানান, হ্যাঁ, জিয়াউর রহমান তো এই দেশের লিগে অবদান ছিল, সে ভালো লোক ছিল, সব কাজের জন্য ভালো আসলে। আশা তো করি ভালো চালাইবে, যদি জনগণের পর মায়া মহব্বত থাকে, দৃষ্টি থাকে, আর যদি বোঝে যে আমার বাপদাদার দেশ, তাহলে কীভাবে জনগণের লাগে মিলেমিশে থাকা যাবে, কেমনে দেশ উন্নত করা যাইবে, এই মনোবলটা যদি তার থাকে, তাই ইনশাল্লাহ পারবে। এইরকম হাজারো মজিদ ব্যাপারী বাংলাদেশের আনাচে কানাচে রয়েছে, যাদের বড় কোনো স্বপ্ন নেই, কিন্তু তারা ভাবেন যে সরকার আসবে এবং আমাদের ভাগ্যের পরিবর্তন হবে, আমরা দুমুঠো ভাত খেতে পারবো। মজিদ ব্যাপারীদের পরিবর্তন হবে, সেই প্রত্যাশায় কুমিল্লার কাগজ থেকে নাসিরউদ্দিন ফুরকান।